আসসালামু আলাইকুম শিক্ষার্থী, আজকে ক্লাসে আমরা শিখবো যে অক্টাল থেকে হেক্সাডেসিমেল কিভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায়। ঠিক আছে, তো দেখো অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেলে করা যায় না, হয় তোমাকে বাইনারি করতে হবে না হয় দশমিক করতে হবে। ঠিক আছে, তো অক্টাল থেকে যেহেতু সরাসরি হেক্সাডেসিমেলে যাওয়া যায় না, সেহেতু প্রথমে হয়তো হয় বাইনারি করে নিতে হবে না হয় দশমিকে করে নিতে হবে। ঠিক আছে, তো দেখো কিভাবে করা যায়। যে একটা অক্টাল সংখ্যা আমরা লিখি যে 2 4, ঠিক আছে, এটা ধরো অক্টালে আছে, আমাদের কি করতে কিসে তো করতে বললো, হেক্সাডেসিমেলে করতে বলছে। ঠিক আছে, অক্টালে আছে, হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বলেছে। তো দেখো যে যখন আমরা এটা করব তখন দেখো জাস্ট উত্তর লিখবো, উত্তর লেখার পরে জাস্ট আমরা বাইনারিতে করে নেব। কিসে করে নেব বলো তো, সংখ্যাটাকে বাইনারিতে করে নেব। 2 4, জাস্ট এটা অক্টালে আছে, আমাদেরকে বাইনারিতে রূপান্তর করতে হবে। বাইনারিতে রূপান্তর করার পর কিভাবে বাইনারিতে রূপান্তর করে তোমাদেরকে গত ক্লাসগুলোতে দেখিয়েছি কিভাবে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করে। তো অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করো যে বিটের সাহায্যে 1 2 4। ঠিক আছে, তো দেখো যে আমরা জাস্ট অঙ্কটাকে তুলছি, তোলার পরে এখানে দেখো যে 2 বানাতে আমাদের কি কি লাগবে বলো তো। 2 বানাতে 2 লাগবে, যেটা লাগবে না সেটা নিচে 0, যেটা লাগবে সেটা নিচে 1। যেহেতু 2 বানাতে আমাদের 2 লাগছে তাই 2 নিচে 1 দিছি। ঠিক আছে, এটাকে এবার 2 এর নিচে বসিয়ে দাও। এটা জাস্ট অক্টালে আমাদের হচ্ছে, অক্টাল থেকে বাইনারিতে আছে তোমার 2 এর মান। ঠিক আছে, তো দেখো এবার 4 এর মান দেখো। 4 বানাইতে আমাদের কি কি লাগবে, 4 লাগবে তাই 4 নিচে 1, 2 লাগবে না তাই 2 নিচে 0, 1 লাগবে না তাই 1 নিচে 0। ঠিক আছে, তো দেখো যে 4 এর মান পেয়েছি কত, 1 0 0। ঠিক আছে, বুঝছি। দেখো এবার এটাকে জাস্ট সাজিয়ে লেখো 1 0 1 0 1 0 0। ঠিক আছে, এটা জাস্ট আমরা কিসে করলাম, বাইনারি। এন্ড দেন বাইনারি থেকে আমরা হেক্সাতে যাব। কিসে যাব বলো তো, বাইনারি থেকে হেক্সাতে যাব। তো দেখো যে বাইনারি থেকে হেক্সাতে যাই কিভাবে, গত ক্লাসে তোমাদেরকে করিয়েছি যে যখন বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাব তখন আমরা 4 বিট করে সাজাবো। কয় বিট করে সাজাবো বলো তো, সংখ্যাগুলোকে 4টা করে সাজাবো। কয়টা করে বলো তো, 4টা করে। তো দেখো যে 4টা করে সাজাই, যে 0 0 0 1 0। ঠিক আছে, তো দেখো যে 0 0 1 0 4টা হয়েছে। তো দেখো আর কয়টা বাজছে আমাদের, এখন 2টা বাজছে। ঠিক আছে, কি বাজছে দেখো তো, 1 0। যেহেতু 2টা বাজছে আমাদের 4টা করে সাজাতে হবে, সেহেতু পূর্বে আমরা 2টা 0 নিব, পূর্বে 2টা 0 নেব। ঠিক আছে, পূর্বে 0 অর্থাৎ সংখ্যার আগে 0, বামে 0-র কোনো দাম নাই, সেহেতু আমরা 2টা 0 নিতে পারি 4 বিট করে সাজানোর সুবিধার্থে। ঠিক আছে, দেখো যে এটা সাজানো হয়েছে। এবার জাস্ট একসাথে করব। একসাথে করতে হলে আমাদের বিটগুলো কি ছিল বলো তো, বিটগুলো কি ছিল, 1 2 4 8। ঠিক আছে, কি কি ছিল বলো, 1 2 4 8। জাস্ট এবার সংখ্যাগুলোকে আমরা বিটের নিচে বসিয়ে দেবো। দেখো যে 0 0 0, তারপর 0 1। ঠিক আছে, তো দেখো দেখো যে 0 0 1, যেটা যেটার নিচে 1 আছে সেটাকে আমরা কাউন্ট করব, যেটার নিচে 0 আছে সেটাকে আমরা কাউন্ট করব না। ঠিক আছে, তো 1 নিচে 1 আছে, দেখো যে 1 নিচে 1 আছে তাই আমরা 1 কে কাউন্ট করব। তো এটার মান আমরা কি পেলাম, 1। মান কি পেলাম, 1। ঠিক আছে, তো আবার দেখো আমরা মানটা জাস্ট বিটগুলো নিচে বসিয়ে দেব, যে 0 1 0 0। ঠিক আছে, তো বসিয়ে দেওয়ার পরে আমরা দেখছি যে 4 এর নিচে 1 আছে আর সবগুলো নিচে 0 আছে। তো যেটা নিচে 1 আছে সেটাকে আমরা কাউন্ট করব। তো কিসের নিচে 1 আছে, 4 এর নিচে 1 আছে তাই আমরা 4 কে কাউন্ট করব। তাহলে এটার মান কত পেলাম, 4। এটার মান কত পেলাম বলো তো, 4। ঠিক আছে, তো এটাকে এবার জাস্ট সাজিয়ে লিখে দাও যে 1 4। ঠিক আছে, এটা আমাদের কিছু হলো
হেক্সাডেসিমেলে, ঠিক আছে। তো বাইনারিতে ছিল, এটা কিসে সরি অক্টালে ছিল, এটা আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করলাম, ঠিক আছে। কারণ তোমার প্রথমে দেখো যে অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেলে যাওয়া যায় না, তো অক্টাল থেকে আমরা বাইনারিতে করে নিলাম, বাইনারি করার পরে আমরা সেটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করলাম, ঠিক আছে। বুঝছি, দেখো বুঝছি। আরেকটা দেখো, ডিফিনেশন গুলো ভালোভাবে ক্লিয়ার করা উচিত, ঠিক আছে। তো এটা কয়েকবার প্র্যাকটিস করা উচিত। আর আশা করি মনোযোগ সহকারে যদি ক্লাসটা দেখে থাকো তো অবশ্যই তুমি এগুলা সলভ করতে পারবে, ঠিক আছে। তো দেখো যে এটা ধরো আমরা গত ক্লাসে কিছু মান লিখেছিলাম তোমার, ঠিক আছে, যে a সমান কত, দেখো a সমান 10, b সমান কত 11, c সমান কত 12, d সমান কত 13, e সমান কত 14, f সমান কত 15, ঠিক আছে। দেখো যে a সমান 10, b সমান কত 12, c এর মান কত 13, d এর মান 14, d এর মান 13, c এর মান 12, d এর মান 13, e এর মান 14, f এর মান 15, ঠিক আছে। তো দেখো যে আমরা করি যে 1f, ঠিক আছে। 1f এটা কিসে আছে বলো তো, সরি 4 7, ঠিক আছে। দেখো 4 7, তো এটা কিসে আছে, অক্টালে আছে। কিসে আছে বলো তো, অক্টালে আছে। তো এটাকে আমাদের কিসে করতে হবে, আমাদেরকে হেক্সাতে করতে হবে। কিসে করতে হবে বলো তো, হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে, ঠিক আছে। তো সরাসরি যেহেতু তোমার হচ্ছে সরাসরি যাওয়া যায় না, অর্থাৎ অক্টাল থেকে সরাসরি হেক্সাডেতে যাওয়া যায় না, সেহেতু আমরা প্রথমে বাইনারিতে করে নেব, ঠিক আছে। দেখো যে 4 7 এটা কিসে আছে, অক্টালে আছে, জাস্ট এটাকে আমরা বাইনারিতে করে নেব। কিসে করে নেব বলো তো, বাইনারিতে করে নেব, ঠিক আছে। তো বাইনারিতে করতে হয় কিভাবে, প্রথমে সংখ্যাটাকে তুলবো, তোলার পরে বিট দেব। দেখো যে বিট দেয় দি 1 2 4, অক্টালে কয় বিট বলো তো, 3 বিট। তো দেখো 4 বানাতে আমাদের কি কি লাগবে বলো, 4 লাগবে, 2 লাগবে না তাই 0, 1 লাগবে না তাই 0, ঠিক আছে। তো মান কত পেলাম 1 0 0, ঠিক আছে। 7 বানাতে আমাদের কি কি লাগবে দেখো, তো 2 আর 1 3, 3 আর 4 7, অর্থাৎ 3টাই লাগবে আমাদের, ঠিক আছে। 3টাই লাগবে, তাই আমরা 7 এর মান কত পেলাম 3 1, ঠিক আছে। 3টা 1 পেলাম, ঠিক আছে। তো এটাকে এবার ঠিক করে সাজিয়ে লেখো যে 1 0 0 1 1 1, ঠিক আছে। তো এটা কিসে হলো, বাইনারিতে, ঠিক আছে। এবার বাইনারিতে আমরা কিসে করব, হেক্সাতে করব, বাইনারি থেকে হেক্সা। তো বাইনারি থেকে হেক্সাতে করতে আমাদের কয় বিট করে সাজাতে হবে, 4 বিট করে। কয় বিট করে বলো তো, 4 বিট করে। তো সাজাই 1 1 1 0, তারপরে 1 সরি 0 0 1 বাসছে, ঠিক আছে। 0 1 বাসছে, যেহেতু আমাদের সাজাতে হবে কয় বিট করে, কয় বিট করে সাজাতে বলছে, 4 বিট করে সাজাতে বলছে। কয় বিট করে বলো তো, 4 বিট করে সাজাতে বলছে। তো আমরা এটার আগে 2টা 0 নেব, ঠিক আছে। বামে 0-র কোনো দাম নাই, ঠিক আছে, তাই আমরা 2টা 0 নিতে পারি। তো দেখো যে এবার হেক্সাডেসিমেলে কয় বিট করে সাজাতে হয় বলো, 4 বিট করে। তো 4টা বিট নাও, যে 1 2 4 8, ঠিক আছে। 1 2 4 8, জাস্ট সংখ্যাগুলোকে বিটের নিচে বসিয়ে দাও, 0 0 1 0, ঠিক আছে। 0 0 1 0। তো দেখো যেটা নিচে 1 আছে সেটা কাউন্ট করো, তো 2 আছে, 2কে কাউন্ট করো, ঠিক আছে। তো এটা নিচে দেখো যে এবার আবার বিটগুলোকে সংখ্যাগুলোকে বিটের নিচে বসিয়ে দাও, যে 0 1 1 1, ঠিক আছে। তো দেখো যে 4 আর 2 6, 6 আর 1 7, কত হচ্ছে বলো তো। দেখো যে যেটা নিচে 1 আছে সেটাকে কাউন্ট করব, যেটা নিচে 1 নাই সেটাকে কাউন্ট করব না, ঠিক আছে। তো দেখো 4 আর 2 6, কত হচ্ছে বলো তো, 4 আর 2 6, 6 আর 1 7। তো আমরা এটার মান কত পেয়েছি 7, কত পেয়েছি বলো তো 7, ঠিক আছে। তো এটাকে জাস্ট এবার সাজিয়ে লিখলে আমরা অ্যানসারটা পেয়ে গেলাম, ঠিক আছে। দেখো বুঝছি, বুঝছি। তো আশা করি ক্লাসটা বুঝছি। তো আরেকটা করাইবো, দেখো না থাকবে, আরেকটা করাই। তো দেখো যে 6 4, এটা জাস্ট তোমার কিসে আছে,
অক্টালে আছে এটাকে জাস্ট কিসে করতে হবে, হেক্সাতে করতে হবে। ঠিক আছে, কিভাবে হেক্সাতে করব দেখো যে প্রথমে জাস্ট আমরা উত্তর লিখবো। ঠিক আছে, উত্তর লেখার পর জাস্ট এটাকে আমরা বাইনারিতে করব। কিসে করব, বাইনারিতে। ঠিক আছে, তো বাইনারিতে করতে হলে কিভাবে করতে হয় দেখো যে 6 4। ঠিক আছে, জাস্ট আমরা এটা বসাবো, এর পরে বিট দেবো। ঠিক আছে, 2 1 2 4। দেখো 6 বানাইতে আমাদের কি কি লাগবে, 4 আর 2 6। ঠিক আছে, 1 লাগবে, 2 লাগবে, সরি 4 লাগবে, 2 লাগবে। তাই আমরা 4 এর নিচে 1 দেব, 2 নিচে 1 দেব। 1 লাগবে না, তাই 1 নিচে 0। ঠিক আছে, তো এবার এটাকে জাস্ট সাজিয়ে লেখো যে 1 1। দেখো 1 1 0। ঠিক আছে, তো 4 বানাতে আমাদের কি কি লাগবে বলো তো, 4 বানাতে জাস্ট 4ই লাগবে। ঠিক আছে, আর এই দুটো লাগবে না, তাই 0। দেখো যে 1 0 0। ঠিক আছে, 1 0 0। তো দেখো এবার এটাকে জাস্ট সাজিয়ে লেখো যে 1 1 0, তারপরে 1 0 0। এটা কিসে হলো বলো তো, বাইনারিতে। এবার জাস্ট বাইনারিকে আমরা কিসে করব, হেক্সাতে করব। ঠিক আছে, তো হেক্সাতে করে দাও যে বাইনারি হেক্সাতে, বাইনারি থেকে হেক্সাতে করতে কয় বিট করে সাজাতে হয় বলো তো, 4 বিট করে। 4 বিট করে সাজাও যে 0 0 0 1 0। আর বাসছে সংখ্যা কয়টা বলো তো, দুইটা সংখ্যা বাসছে। ঠিক আছে, 1। তো 4 বিট করে সাজানোর জন্য আমাদের পূর্বে দুইটা 0 নিতে হবে। ঠিক আছে, কারণ আমরা জানি পূর্বে 0-র কোনো দাম না। এবার কয় বিট করে করবো বলো তো, হেক্সা থেকে করতে হলে 4 বিট সাজাতে হবে। 1 2 4 8। ঠিক আছে, 1 2 4 8। তো বিটগুলো নিচে সংখ্যাগুলো বসাই দাও, 0 0, তারপরে 1 1। ঠিক আছে, তো দেখো কত হচ্ছে, 2 আর 1 3। ঠিক আছে, 2 আর 1 3। আর দেখো যে 0 1 0 0। ঠিক আছে, তো দেখো যে কত হচ্ছে, 4। কত পেলাম, 4। তো এইটাকে জাস্ট আমরা হেক্সাতে বসিয়ে দিলাম। ঠিক আছে, তো এই ছিল আমাদের হেক্সা থেকে, অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর। বুঝছি, দেখো আশা করি ক্লাসটা বুঝছি। তো তোমাদের কিছু বাসার কাজ দিয়ে তোমরা বাসাতে এগুলো প্র্যাকটিস করো। ঠিক আছে, 2 4 7। এটা জাস্ট কিসে আছে তোমার, অক্টালে আছে। তুমি জাস্ট এটাকে কিসে করবা, হেক্সাতে করবা। ঠিক আছে, আরেকটা দেখো যে 5 6। ঠিক আছে, এটা জাস্ট অক্টালে আছে, তোমরা কিসে করবা, হেক্সাতে করবা। ঠিক আছে, তো বাসাতে এই দুটো প্র্যাকটিস করো জাস্ট এই নিয়ম অনুসারে। ঠিক আছে, আশা করি ক্লাসটা তোমরা বুঝছো। তো যদি ক্লাসটা ভালো লাগে তাহলে আমাদের সাথেই থাকো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।